বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক একটি সংবেদনশীল বিষয় ছিল। ১৯৭১ সালের বিবেচনায় বই, খাতা, খবর, পত্রিকায় চলেছে নানা আলোচনা। আর এই দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে আওয়ামী লীগ সরকারের আমলে, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচার ঘিরে। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সুর পাল্টেছে এই সম্পর্কের। আভাস পাওয়া যাচ্ছে নতুন রসায়নের। প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর ডক্টর ইউনূসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। তৎপরতা দেখা গেছে বাংলাদেশ পাকিস্তানের দূতাবাসেরও। বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে। এছাড়া দেখা করেছেন বিএনপির নেতাদের সাথেও। একই সাথে বাংলাদেশিদের ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান। এর অর্থ সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাবেক কূটনীতিকদের সাথে বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় আরও নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন মিস্টার শরীফ। সম্পর্কের আগ্রহ যে ছিল সেটি পাকিস্তানের হাই কমিশনের ফেসবুক পাতার পুরনো পোস্ট দেখে বোঝা যায়। শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ও সৌহার্দ্যের আহ্বান, এমন নানা পোস্টও দেখা গেছে। শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ককে ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ পেয়েছে। বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান বা পাকিস্তানে পরিণত হবে সে আলোচনাও উঠে এসেছে আলোচনায়। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।